ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আমার বাবা শহীদ হয়েছেন। কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। তারপরও সরকারের প্রতি আমার আহ্বান, আমি অনুরোধ করছি জোরহাত করে সরকারকে, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর কেউ যেন আমার মতো এতিম না হয়। যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। সরকার পতনের আন্দোলনে কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন ৮ জন। তাদের সকলের পরিবারে চলছে শোকের মাতম, থামেনি কান্নার রোল। একমাত্র উপার্জনক্ষম মানুষটাকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। আমার একটাই দাবি, আমার 3টি সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে তো আমি পারবো না। আমার স্বামী হারা গেছে, জীবন চলে গেছে, আমি তো টাকা আর হাজার করেও পাবো না। এখন আপনারা পাশে না থাকলে পারে তো আমার সন্তান মানুষ করতে পারবো না। আমার ছেলে মেয়ে দুটো যেন মানুষের মতো মানুষ হতে পারে, আর আমার স্বামীর স্বপ্ন যেন পূরণ করতে পারে, এটুকুই। আমার ছেলেকে আলেম বানানো আর মেয়েটাকে বানানো। সবসময় বলতো যে আমার ছেলে মেয়ে দুটো মানুষের মতো মানুষ হবে, এটুকুই তার আশা ছিল, বেশি কিছু আশা ছিল না। রোববার দুপুরে হরিপুর গ্রামের নিহত 3 পরিবারের মাঝে অর্থ সহায়তা নিয়ে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক ও স্থানীয় রাজনৈতিক নেতারা। নিহতদের পরিবারের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে বলে জানান তারা। পাশাপাশি তাদের সন্তানদের লেখাপড়ার খরচ দেয়া হবে বলেও আশ্বাস দেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আপনাদের প্রতি একটাই হাম্বল রিকোয়েস্ট, শুধু এই পরিবারটা না ভাই, এই পরিবারটা স্যার আরও অনেক পরিবার আছে যার দেখা যায় যে ছেলে লেখাপড়া শেষ করছে, উনি কিন্তু পরিবারের হাল ধরতো। আমি আমার পরিবারের সম্বল ভাই, আমি আমার পরিবারের সম্বল, আমি যদি হারাই যাই আমার পরিবারের আমার মা বাবাকে দেখবে কি, এইরকম যারা সিচুয়েশনে আসে আর কি, তাদের প্রতি আপনাদের সদয় হইতে হবে যে আপনার ছেলেটা মারা গেছে, আপনার হচ্ছে পরিবারের হাল ধরতো, আমরা আপনার পাশে আসি। শুধু আসি বলে চলে যান না ভাই, এটা হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট। আসি বলে চলে যান না, আপনার শেষ অবধি থাকেন। এবং ভাইয়ের প্রতি আমার আস্থা আছে ইনশাল্লাহ, আরও যারা আছেন সবার প্রতি আমার আস্থা। আপনারা আমাদের হচ্ছে সাথে মাঠে নামছিলেন বলে কিন্তু আমরা গণ অভ্যুত্থান করতে পারছি, আমরা এককভাবে পারি না। এই জন্য আস্থা আমরা আমাদের জায়গা থেকে যতটা পারি আমরা করব, আমরা তার বড় ভাই আমরা করব, কিন্তু আপনাদের যতটা সম্ভব করার আপনারা ততটা করবেন। এই পরিবার সহ যত শহীদ কুষ্টিয়াতে হয়েছে আমরা সব পরিবারেই গেছি, আমরা ওনাদেরকে বলেছি যে আমরা আপনাদের পাশে আছি। আমরা সেই দায়িত্ব নিয়েছি, মাসিক ভিত্তিতে ওনাদের একটা ব্যবস্থা করব যাতে এই বাচ্চাগুলো সঠিকভাবে লেখাপড়া করতে পারে এবং এই পরিবার যাতে সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। এই পরিবার যাতে সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকে। নিহতদের সন্তানরা মানুষের মতো মানুষ হোক, সেই স্বপ্ন পূরণে সকলের সহায়তা প্রত্যাশা পরিবারগুলোর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।